নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হাজির হলাম নতুন এক রান্না নিয়ে, আম কাসুন্দি। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আমগুলোকে কেটে নিয়েছি, জলে ধুয়ে নিচ্ছি। এখন আমি আমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে সাদা সাদা সর্ষে আর কালো সর্ষে ভাজা নয়, একটু গরম করে নেব। এই যে কড়াইয়ের মধ্যে সর্ষেগুলো এরপর ফুটছে, এখন গরম হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এরপর আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। এর মধ্যে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ। গোটা মশলাটাও ভাজা হয়ে গেছে, এটাকে আমি কড়াই থেকে ঢেলে নেবো থালার মধ্যে। ভেজে রাখা সাদা কালো সর্ষেগুলো গুঁড়িয়ে নেবো। এরপর দুটো সর্ষেকে একসঙ্গে গুঁড়ো করা হয়ে গেছে আমার। এই যে এরপর ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেবো। ধনে, জিরে আর শুকনো লঙ্কা, গোলমরিচ একসঙ্গে বেটে নেব। আমার ভাজা মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে। আমটা আমি গ্রেট করে রেখেছিলাম, তার থেকে দেখো কতটা জল বের হয়েছে। আমার তো সময়টা অনেক কম, যার জন্য আমি রোদে শুকাতে পারছি না। অনেকে রোদে শুকিয়ে নিয়েও করে, তো আমি জলটা এখন কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। আমটা থেকে কতটা জল বের হচ্ছে দেখো বন্ধুরা। আমটা থেকে পুরো জলটা ছেঁকে নিয়েছি। দু রকম সর্ষে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা আমি এখন দিয়ে দেবো। এই যে গোটা মশলা ভেজে রেখেছিলাম, ওটা গুঁড়ো করে নিয়েছি, এখন ওটাও দিয়ে দেবো। দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম স্বাদ মতো বিট লবণ। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। কাসুন্দি অনেকদিন ভালো থাকার জন্য ব্যবহার করব ভিনেগার। আমি 2 চামচ মতো ভিনেগার দিয়েছি। আচারে ভালোভাবে স্বাদ পাওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সরষের তেল। এখন ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি, এরপর ভরে নেবো বয়ামের মধ্যে। যে কোনো আচারের জন্য কাঁচের বয়াম সব থেকে ভালো। আমার সবটা ভরা হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দিয়ে নেবো। আমি একেবারে কাসুন্দি রেডি করে ফেলেছি। এখন তেল দিয়ে দিয়েছি, এই তেলটা দিয়ে এরপর 3-4 দিন রোদে দেবো। আমার আম কাসুন্দি একেবারে রেডি। অবশ্যই জানিও কেমন লেগেছে ভিডিওটা, কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।